মাধ্যমিক জীবনবিজ্ঞান বই থেকে 2025-এ যে সমস্ত প্রশ্ন আসতে পারে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এখানে আমি 2 মার্কস এবং 3 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়েছি। এগুলো সবগুলোই কিন্তু সালের কোয়েশ্চেন। আমি এই সালের কোয়েশ্চেন থেকেই তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখো এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে। প্রথম প্রশ্ন দেখো, হরমোন থেকে নিয়েছি। উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তার একটি তালিকা তৈরি করো। এটা 2022-এ কোয়েশ্চেনটা আসছিল। অর্থাৎ এই কোয়েশ্চেনে তোমাকে বলেছে যে অক্সিন হরমোন কী কী কাজ করে, সেই কাজগুলোর একটা ছক বানাতে বলেছে। দ্বিতীয় কোয়েশ্চেন দেখো, জিব্রেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। এটা দেখো 2023-এ আসছে। অর্থাৎ এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে, জিব্রেলিন হরমোনের কাজ তোমাকে দিয়েছে, কিন্তু একটু খালি ঘুরিয়েছে। অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গম এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি, এই দুটো পয়েন্টের উপর বেস করে কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। আবার দেখো 3 নম্বর প্রশ্নে, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্রেলিন হরমোন কী কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। দেখো এখানেও কিন্তু সেম একই কোয়েশ্চেন দিয়েছে, জিব্রেলিন হরমোনের কাজই দিয়েছে, কিন্তু সেটা দেখো বীজ এবং পর্বমধ্যের উপরই কীভাবে কাজ করে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা মাধ্যমিক 2019-এ আসছে এবং সেম কোয়েশ্চেন রিপিটেড হয়েছে 2023-এ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে 2023-এ এবং 22-এ সব মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে কিন্তু জিব্রেলিন হরমোনের কাজ এবং অক্সিন হরমোনের কাজটাই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। পরের প্রশ্নটি দেখো, হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বলা হয় কেন। এটা 2011-তে আসছে, তোমরা একটু দেখে রাখতে পারো, এই কোয়েশ্চেন আসলেও আসতে পারে। দেখো 5 নম্বর কোয়েশ্চেন, কাইনিন বা সাইটোকাইনিনের উৎস ও কাজ লেখো। এখানেও দেখো এটা 2014-তে আসছে যে সাইটোকাইনিন হরমোনের কাজ কি সেটাই তোমাকে জানতে চেয়েছে এবং সেটার উৎস কি। তো এইখান থেকে আমি যদি তোমাদের সাজেশন বলি, তাহলে তোমরা সাইটোকাইনিন, জিব্বেরেলিন এবং অক্সিন, এই 3টে হরমোনের কাজ কি সেটা তোমরা একটু ভালো করে পড়ে যেও। আশা করছি যদি এখান থেকে কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা পেরে যাবে। দেখো এখানে 2023-এ এখান থেকে কোয়েশ্চেন দিয়েছে, 24-এ কিন্তু এখানে কোনো কোয়েশ্চেন দেয়নি। আশা করছি 2025-এ তোমাদের এই জায়গা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এর নেক্সট কোয়েশ্চেন দেখো, উদ্যানবিদ্যা ও কৃষিবিদ্যার সংশ্লিষ্ট কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা উল্লেখ করো। কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখো। দেখো 2020-তে কোয়েশ্চেনটা দিয়েছে এবং 2022-এ কোয়েশ্চেনটা দিয়েছে। দুটো কোয়েশ্চেনের মধ্যে কী পার্থক্য আছে? একই কোয়েশ্চেন। অর্থাৎ কৃত্রিম হরমোন কিভাবে উদ্ভিদদের বা কৃষিকাজে বা উদ্যানবিদ্যায় কিভাবে কাজ করে সেটাই কিন্তু তোমাকে জানতে চেয়েছে। তাহলে 2020-র কোয়েশ্চেন 2022-এ রিপিট হয়েছে, 2024-এও কিন্তু এই জায়গা থেকে রিপিট হওয়ার চান্স রয়েছে। তো অবশ্যই তোমরা কৃত্রিম হরমোনের ব্যবহার, কী কাজে আমরা ব্যবহার করি সেটাও তোমরা একটু ভালো করে পড়ে যেও। এরপর দেখো প্রাণী হরমোন থেকে যে সমস্ত 2 মার্কস এবং 3 মার্কসের কোয়েশ্চেনগুলো বিগত বছরে এসেছিল, দেখো সেগুলো এক নজরে দেখে নাও। হৃৎপিণ্ড ও লোহিত রক্ত কণিকার উপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো। আবার 2 নম্বর কোয়েশ্চেন, হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন থেকে আমরা কি বুঝলাম না, থাইরক্সিন হরমোনের কাজ দিয়েছে। সেই কাজটা কিসের উপরে, না হৃৎপিণ্ড এবং লোহিত রক্তকণিকার উপরে লিখতে হবে। কিন্তু 2 নম্বর কোয়েশ্চেনে দেখো, এটা কিন্তু অনেক 2022-এ আসছে। এই কোয়েশ্চেনে হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি বলা হয় কেন। তোমরা প্রত্যেকেই জানো আশা করি, এই কোয়েশ্চেনটা এসেছিল। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত 3 জোড়া হরমোনের কাজের তুলনা করো। মাধ্যমিক 2022-এ কোয়েশ্চেন আসছে। ইনসুলিন এবং গ্লুকাগন, ইস্ট্রোজেন এবং প্রজেস্টরন, FSH মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং LH লিউটেনাইজিং হরমোন, এগুলোর কাজ লিখতে হবে। কিভাবে কাজ লিখতে হবে, না বিপরীতধর্মী কাজগুলোকে তোমাকে তুলে ধরতে হবে। দেখো 2022-এ কোয়েশ্চেনটা আসছে। পরের প্রশ্ন দেখো, মানবদেহের গ্লুকোজ শোষণ এবং বিপাকের উপর ইনসুলিন হরমোনের প্রভাবগুলি কী কী। 2022-এ এই কোয়েশ্চেনও আসছে।
নেক্সট দেখো, শর্করার বিপাক সংক্রান্ত নিম্নলিখিত দুটি বিষয়ে ইনসুলিন হরমোনের ভূমিকা কী কী? গ্লুকোজের ভাঙন, গ্লুকোজের রূপান্তর। দেখো এটা 2024-এ আসছে। তাহলে দেখো 2022-এর কোয়েশ্চেন 2024-এ রিপিট হয়েছে। এখানে দেখো ইনসুলিন এবং গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ চেয়েছিল, সেম একই এখানে দিয়েছে কি ইনসুলিনের হরমোনের কাজ দিয়েছে দুটো পয়েন্টের ওপরে। তাহলে একই কোয়েশ্চেন রিপিট হয়েছে অবশ্যই। তাহলে যেহেতু এখানে 2024-এ এই ইনসুলিন হরমোন থেকে চলে আসছে, তাহলে এই হরমোন থেকে আসার চান্স কম। তবে থাইরক্সিন হরমোন বা অ্যাড্রেনালিন হরমোন সেগুলো থেকে কিন্তু আসার চান্স আছে। তোমরা অবশ্যই সেগুলো একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ে যেও। পরের প্রশ্ন দেখো, মানবদেহের জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর দুটি ভূমিকা লেখো। এটা 2017-তে আসছে। তো তোমরা এইগুলো একটু ভালো করে পড়বে, জিটিএইচ এর কাজ কি। এছাড়াও আমি এখান থেকে তোমাদের কিছু সাজেস্টিভ দিতে পারি যে এসিটিএইচ, জিএইচ, টিএসএইচ, এফএসএইচ, এলএইচ এই প্রত্যেকটা হরমোনের কাজ কি সেগুলো তোমরা একটু ভালো করে পড়ে যেও। মাধ্যমিকে কিন্তু এই সমস্ত হরমোনের কাজগুলো দিয়ে কোয়েশ্চেন আসছে, অতএব এইগুলোকে একটু ভালো করে পড়তে হবে তোমাদের। নেক্সট কোয়েশ্চেন দেখো, এলএইচ এবং আইসিএসএইচ মানবদেহে জনন গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। দেখো 2020-তে এই কোয়েশ্চেনটা আসছে। সবশেষে বলবো, এই প্রাণী হরমোন থেকে তোমরা থাইরক্সিন, অ্যাড্রিনালিন, জনন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন এগুলোর কাজগুলো তোমরা ভালো করে পড়বে। আশা করছি এখান থেকে কোয়েশ্চেন আসলেও আসতে পারে। তাছাড়া আরও দুটো আমি কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি, মানবদেহের রক্ত সংবহনতন্ত্র ও বিএমআর এর উপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব লেখো। এছাড়াও অ্যাড্রিনালিন থেকে তোমরা পড়বে অ্যাড্রিনালিনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন। তারপরে দেখো, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস এর কারণ ও একটি করে লক্ষণ লেখো। এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপকামিং তোমাদের এক্সামে 2025-এ আসার চান্স রয়েছে। তোমরা এটা একটু পড়ে যেও। আশা করছি যদি প্রশ্ন আসে তাহলে এগুলোর মধ্য থেকেই আসবে। তোমরা এগুলোকে একটু ভালো করে পড়ো তাহলেই হবে। এরপর দেখো, স্নায়ুতন্ত্র থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো বিগত বছরে তোমাদের এসেছে সেখান থেকে কোয়েশ্চেনগুলো দেখো একবার। নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো, গ্যাগলিয়া আর সাইনাপস। অর্থাৎ গ্যাগলিয়া কি, সাইনাপস কি, এই পয়েন্টগুলো লিখলেই কিন্তু তোমাদের হয়ে গেল। এটা 2023-এ আসছে। আবার দেখো, নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো। যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। এটা মাধ্যমিক 2018-তে আসছিল। আবার সেম একই প্রশ্ন তোমরা দেখো, এটা কিন্তু হাঁচি ও কাশি প্রতিবর্ত দুটি বিপদ এড়াতে সাহায্য করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। দেখো এটা 2023-এ আসছে। তার মানে বুঝতে পারলে যে একই কোয়েশ্চেন রিপিটেড হয়েছে। অবশ্যই এই বছরের জন্য তোমাদের এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। সেটা হয়তো এইভাবে না এসে অন্যভাবে আসতে পারে, সেটাও আমি তোমাদের দিয়েছি। দেখো এইখানে কোয়েশ্চেনটা দিয়ে লিখে দিয়েছি। দেখো, প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কী, এভাবেও প্রশ্নটা আসতে পারে। অবশ্যই তোমরা এটা একটু ভালো করে পড়ে যেও, আশা করছি কমন পেলেও পেতে পারো। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন গ্রাহক, আচ্ছা এই একটা ছবি দিয়েছে, এটা 2018-তে আসছে। তোমাদের 2025-এও কিন্তু এটা আসতে পারে, এটাও একটু প্র্যাকটিস করে যেও। নেক্সট দেখো, পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক করো। 2022-এ আসছে। মেনিনজাস ও সিএসএফ এর অবস্থান বিবৃত করো। 2019-এ আসছে। কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির শারীরিক কাজগুলি ব্যাহত হলো, কাজগুলির সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলির নাম লেখো। বাকশক্তি, ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা, দেহভঙ্গি ও দেহের ভারসাম্য, জিহ্বা সঞ্চালন ও খাদ্য গলাধ্যকরণ। এই পয়েন্টগুলো মস্তিষ্কের কোন অংশের সঙ্গে জড়িত সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। দেখো 2022-এ এটা আসছে, একই কোয়েশ্চেন মস্তিষ্ক থেকে 22-এ আসছে, আবার 19-এ আসছে। তো মস্তিষ্ক থেকে মোটামুটি যে কোয়েশ্চেনগুলো 2022-এ এসেছে, 2025-এ তোমাদের আসলেও আসতে পারে। তো প্রতিবর্ত ক্রিয়া থেকে কিন্তু তোমাদের খুব কমন লাগছে।
তোমরা এইটা একটু ভালো করে পড়ে যেও। দেখো এখানে আরও একটা প্রতিবর্ত ক্রিয়া থেকে কোশ্চেন দেওয়া আছে। দেখো, নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো। সদ্যজাত স্তন্যপানের ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি, ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা। অর্থাৎ এই প্রতিবর্ত ক্রিয়াগুলো সহজাত প্রতিবর্ত ক্রিয়া নাকি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, এইটার একটা তোমাকে লিখতে বলেছে। এটা 2017-তে আসছে। তো 2017-তে আসছে। আরেকটা তোমাদের দেখালাম হাঁচি ও কাশির যে ব্যাপারটা প্রতিবর্ত ক্রিয়া থেকেই 23-এ আসছে। তো সব মিলিয়ে এই প্রতিবর্ত ক্রিয়া থেকে হয়তো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট আছে এই জায়গাটা। তোমরা এই প্রতিবর্ত ক্রিয়াগুলো একটু ভালো করে পড়ে যেও। নেক্সট প্রশ্ন দেখো, সহজাত বা জন্মগত এবং অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। এটা 2022-এ দিয়ে দিয়েছে। দেখো সেম একই জায়গা থেকে একই কোয়েশ্চেন বারবার রিপিটেড হয়েছে। অবশ্যই বন্ধুরা, এবার কিন্তু 2022-এ যেহেতু এই প্রতিবর্ত ক্রিয়া থেকে এসেছে, তোমাদের 2025-এও কিন্তু আসার চান্স হাই। তোমরা একটু ভালো মতো এইটা পড়বে। নেক্সট দেখো, মানুষের চোখের অকিগুলো। আচ্ছা, এই যে চোখের যে ছবি, এই ছবিটা কিন্তু 17-তে আসছে, 20-তে আসছে, 23-এ আসছে এবং 24-এ কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু 24-এ তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এটা কিন্তু আশা করছি চলে এসেছে। তোমরা ভালো করে এটাকে প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা এটা কমন পাবে। এরপর দেখো, অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। এটা 1 মার্কের আসলেও আসতে পারে, এটা একটু পড়ে যেও। 2019-এ আসছিল, আসার চান্স আছে। এরপর দেখো, চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কী। এই কোয়েশ্চেনটা 2023-এ আসছে। তোমাদের 2025-এ কিন্তু এই কোয়েশ্চেনটা আসতে পারে। খুব লাগছে, তোমরা এটাও একটু ভালোর মতো পড়ে যেও। এরপর দেখো, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমার ব্যবহার করা হয়। এটা 2018-তে আসছে। আবার দেখো, মায়োপিয়া ও হাইপারোপিয়ার কারণ ব্যাখ্যা করো। 2022-এ আসছে। আবার দেখো, নিম্নলিখিত দুটি বিষয়ে মায়োপিয়া ও হাইপারোপিয়ার তুলনা করো। একটা কারণ, একটা লক্ষণ। 2024-এ আসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একই জায়গা থেকে বারবার করে কোয়েশ্চেন রিপিটেড হয়েছে। 2018-তে আসছে, 2022-এ আসছে, বা 2024-এ আসছে। যেহেতু এই দৃষ্টিজনিত যে ব্যাপারগুলো ছিল মায়োপিয়া বা হাইপারোপিয়া, এখান থেকে কোয়েশ্চেন 24-এ চলে আসছে। তো তোমাদের জন্য 2025-এ চান্স কমই আছে। তারপরও তোমরা প্রেসবায়োপিয়া এবং ক্যাটারাক্ট এই দুটো বিষয়কে একটু কিন্তু তোমরা ভালো মতো পড়ে যেও। আসলেও আসতে পারে এই জায়গা থেকে, তবে ছেড়ে যেও না, একবার দেখে গেলেই হবে। আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো আছে, তোমরা ভালো মতো পরীক্ষা দিতে পারবে। তোমাদের জীবনবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টারের দেখো লাস্ট পার্ট গমন, সেখান থেকে কি কি কোয়েশ্চেন এসেছে। দেখো প্রথম প্রশ্ন, বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো, এর 4টি সম্ভাব্য কারণ উল্লেখ করো। এটা 2018-তে আসছিল। সোজা কথা, গমনের উদ্দেশ্য কী, কী কারণে আমরা গমন করি, সেটাই কিন্তু এখানে পয়েন্ট করে লিখতে বলেছিল। এটা 2018-তে আসছে। আবার দেখো, নিচের পেশিগুলির সংকোচনের ফলে কী কী ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো। ফ্ল্যাক্সর পেশি, এক্সটেনসর পেশি, অ্যাবডাক্সর পেশি, রোটেটর পেশি। এই পেশিগুলো সংকোচনের ফলে কী কী ঘটনা ঘটে সেগুলো তোমাদের তুলে ধরতে হবে। এটা 2022-এ আসছে। আবার দেখো, গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তর, উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এই প্রশ্নটা 2022-এ আসছে, কিন্তু এই একই প্রশ্ন এটাকে একটু ঘুরিয়ে 2024-এ দিয়ে দিয়েছে। সেম কোয়েশ্চেন রিপিটেড হয়েছে। আমি তোমাদের কোয়েশ্চেনটা দেখাচ্ছি, দেখো সবাই দেখতে পাচ্ছ। গমনে একটি চালিকা শক্তি হলো প্রজননিক কাজের জন্য একত্রিত হওয়া দুটি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রতিষ্ঠা করো। দেখো এই কোয়েশ্চেনটা 2024 এসেছে। একই কোয়েশ্চেন, শুধু একটু খালি ঘুরিয়েছে। এখানে অ্যান্সারটাও দেওয়া আছে, তোমরা এটা একটু পড়ে যেতে পারো। যদিও এটা 24-এ এসেছে, তোমাদের 25-এ নাও আসতে পারে, আসতেও পারে, অনেক সময় রিপিটেড হয়। তো এগুলো একটু দেখে যেও। আশা করছি এর বাইরে আর প্রশ্ন হওয়ার চান্স নেই। এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন বারবার করে উঠেছে, আমরা বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু দেখলাম।
তোমরা এইগুলোকে একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়বে এবং বারবার করে প্র্যাকটিস এবং রিভিশন করবে। আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমরা প্রত্যেকেই ভালো মতো পরীক্ষা দাও। এরপর আমরা নেক্সট সেকেন্ড চ্যাপ্টার থেকে এর একই রকমভাবে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা তোমাদের সামনে নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হব। ধন্যবাদ সকলকে। সুস্থ থেকো, ভালো থেকো এবং প্রিপারেশনের কোনো খামতি রেখো না।